আর আমি এখন মন্দির যাচ্ছি, এই মঙ্গলচণ্ডী মন্দির। চলো বাবু। কোথায় যাচ্ছি বেটা আমরা? বলো হাই। কোথা বলো? আমরা মন্দির যাচ্ছি এখন। এই দেখো আমি শাড়ি পরে নিয়েছি আর এখন আমরা মন্দির যাচ্ছি। দেখি মন্দিরে শেয়াল বাড়ি না মন্দির? মন্দির যাচ্ছি। এই দেখো আমরা মন্দির পৌঁছে গেছি। হ্যালো গাইস, আমি জুলি রায়। আর তোমরা সবাই কেমন আছো? আমি আজকে চলে এসেছি, এই দেখো মন্দির। আর এই দেখো এটা মা মঙ্গলচণ্ডী, পাথরের মা মঙ্গলচণ্ডী। এখানে বহুকাল ধরে পুজো হয়, প্রচুর জাগ্রত মা মঙ্গলচণ্ডীর মন্দির। সবাহন সপরিবার রহিত শ্রী শ্রী দুর্গা দেবী নামকরণে শ্রী শ্রী জয় মঙ্গলচণ্ডী পূজা জন্য নব। বেনে সাপ দিল, বুড়ো বয়সের ছেলে হয়েছে বলে বেনের কি আহ্লাদ। 10 মাস 10 দিন 10 দিনে ব্যথাটু ছেলে আর সব কিছুতে হয় না। সারাদিকে লোকজন ছোটাছুটি করছে, পাড়ার বউরা বড়াবাড়ি করছে। বুড়ো বয়সে পোয়াতি হয়েছে, কতই না কষ্ট পাচ্ছে। এদিকে ভগবতী আসন করল, তিনি বুড়ির বেশ ধরে বেনের বাড়ির খিড়কির ধারে এসে। এই মা মঙ্গলচণ্ডীর পাঁচালি পড়া হয়ে গেল, তাই জন্য এখন সবাই শঙ্খধ্বনি উলুধ্বনি দিচ্ছে। মা মঙ্গলচণ্ডীর পাঁচালি পড়া হয়ে গেল। আর এখানে দেখো আমার ছেলে কি করছে। আমার এই বাবু কোথায় এসছো? এই দেখো আমার বাবু, আমি চলে এসেছি মন্দির। এই দেখো এখানে আরতি শুরু হয়ে গেছে, সব কাকিমারা আরতি দিচ্ছে। এই পুরোহিত মশাই মা মঙ্গলচণ্ডীকে আরতি করে দেয়। তারপরে এই দেখো আরতি নিয়ে আমরা সবাই, এই এখন পুরোহিত মশাই তুলসীর থানে আরতি করে দেয়। তারপর আমি এই মন্দিরটা আগে কোনোদিনও আসিনি। আমার মামি শাশুড়ি বলল চলো মা মঙ্গলচণ্ডী মন্দির আছে, তো ভাবলাম যাই। তো আমরা এখানে এসেছি, খুব সুন্দর লাগলো মন্দিরটা। আর এই মা মঙ্গলচণ্ডী প্রচুর জাগ্রত মা মঙ্গলচণ্ডী। অন্য খাবে না তো? অন্য খাবে, লিখেছে তো অন্যটা হয়েছে, ভাতটাই খাবে না। তারপর দেখো পুজো কমপ্লিট। তারপর আমি মা মঙ্গলচণ্ডীকে ভক্তি ভরে প্রণাম করে নিই আর নিজের মনের আশা বলে দিই। তারপর মা মঙ্গলচণ্ডীকে আমার হাতে যে ফুলটা ছিল মা মঙ্গলচণ্ডীকে অর্পিত করে দিই। আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই আসছি বাবু, দাঁড়াও। তারপর আমার ছেলে একটা বোনের বাড়িতে ছিল, পুজোর ওখানেই ছিল। তারপর প্রচুর দুষ্টুমি করছিল, তো সেই বোনটা এসে নিয়ে গেছে তাদের বাড়ি। তো আমার পুজো তো কমপ্লিট হয়ে গেল, তাই আমি আমার ছেলেকে এখন নিতে যাচ্ছি। আর এই দেখো এটা আমার মামি শাশুড়ি, এই আমার ছেলে। তারপর বোনটা আমাকে প্রচুর জোর করলো যে আসো দিদি, তাই আমি ভিতরে ঢুকলাম। তারপর আমি বাড়ি থেকে এসেছি, রান্না করে আসিনি, বাড়ি গিয়ে রান্না করবো, তবু ডাকলো তাই গেলাম। তো আমার ভিডিওটা আমি এখান থেকেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।